بسم الله الرحمن الرحيم لقد كنت في غفلة من هذا فكشفنا فبصرك اليوم রাউতান দুগদাঙ্গা রাজমানদহি খোলা চর ভাট বেড়া রাজমান নিসিং পাড়া কয়টা ও নকশার পাড়া তাহলে কয়টা দিছে 7 গ্রামের মানুষের আওয়াজ এরকম আওয়াজ করতে হবে দিন আমি আপনার কবরে ঢুকবো যেই দিন এখন তো আর কবরে ঢুকি নাই ঠিক কিনা আওয়াজ হবে তো গলা করতেন তো আরেকবার সমস্যা আছে তাহলে আওয়াজ দিতে হবে কারণ কবরে যাওয়ার পরে আপনি দরুদ পড়তে পারবেন আমল করতে পারবেন সুযোগ আছে এখন আমলের বোঝাটা আমরা ভারী করে নিব ইনশাআল্লাহ মানুষ হয়ে যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা গায়ে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা গায়ে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ হয়ে যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা গায়ে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা গায়ে সাজায়া তারে জনমের লাগিয়া এই দুনিয়ার লাইগা তুমি করলা মারামারি মামলা মকদ্দমা কইরা
করতে হবে তো ইনশাআল্লাহ। এই স্যাটেলাইট নষ্ট হয়ে গেছে, স্যাটেলাইটের অপারেটর যেখানেই থাকবে না কেন, স্যাটেলাইট নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি স্যাটেলাইটটা মেরামত করে দাও। অন্যজন আছে, ওরা লোক আছে অন্যজন। রাউকান দোকানদার রাজমান দহিকোলা চর ভাটগারা ভাটগারা রাজমান নিশ্চিত পাড়া ও নস্কর পাড়া চৌথ কবরস্থানের উদ্যোগে ঐতিহাসিক 13তম এই তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি আসন অলঙ্কৃত করেছেন আলহাজ মোহাম্মদ হেলাল জাহাঙ্গীর। আছে আব্দুল লতিফ প্রবাসক, শুকরিয়া। উনি নাই, ওনার অনুপস্থিতিতে আসছেন উনি। আজকে দুনিয়াতে অনুপস্থিতি আর একজন এমএলএ দায়িত্ব পালন করা যায় বটে, কিয়ামতে আল্লাহ কারোর অনুপস্থিতিতে বিচার করবেন। জাকার বিচার কার কাঠ গড়ায় দাঁড় করায় আল্লাহ গ্রহণ করবে। ক্ষমতা আল্লাহর আছে তো, বিশ্বাস হয় তো? আমি আল্লাহ উত্তম বিচারক হয়ে যার যার হিসাব তার জন্যই করে দিব। আল্লাহ প্রত্যেকটা মেহমানকে কবুল করুন, অতিথিকে কবুল করুন। আমরা বলছি আমিন, আর জোরে বলুন আমিন। সময় অল্প, আপনাদের কাছে সালাম পেশ করেই প্রশংসা আদায় করব। আলহামদুলিল্লাহ বলেন। দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরার নাম সূরা আল কফ। নামটা কি বলুন? এই যে কফ বললেন, নবীর হাদিস অনুযায়ী 10টা নেকি আপনার আমলে হয়ে গেছে। এখানে সওয়াব ইনকামের জন্য বলছেন নাকি? তাহলে বলুন সূরাটার নাম কফ, সূরা আল কফ। 50 নম্বর সিরিয়ালে বাড়িতে গিয়ে মিলাবেন। 50 নম্বর সিরিয়ালে সূরাটা অবস্থান করছে। এমন একটি সূরার 22 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। কথাটা কার? উচ্চ আওয়াজে বলুন আল্লাহ। আর জোরে বলুন আল্লাহ। বলেন আল্লাহ। আচ্ছা, ডাক দিলেন, কিছু পরিবর্তন ফিল করলেন? আপনি করেন নাই। আপনাকে বলছি, রাত্রে গিয়ে আমার সময় অল্প, আমি বেশি কথা বলতে পারবো না। বাড়িতে ঘুমানোর পূর্বে প্রতিদিন আমাদের যদি 3 বার নিয়ম করে এবার শ্বাস নিলে মুখ ভরে, এরপরে আল্লাহ বললেন 3 বার, আল্লাহ পাক আপনার হাড়ের রোগটা ভালো করে দিবে। হাড়ের রোগের ওষুধ দিতে সুবহানাল্লাহ চাইছি জোরে জোরে। অথচ আপনি হাড়ের রোগী, হাড়ের ওষুধ খান। আল্লাহ পাক বলে বান্দারে, বাপরে ডাক দিলে বাপ পকেট খরচ দেয়, মারে ডাকলে মা ভালো করে রান্না করে খাওয়ায়, আর আমারে ডাক আমি আল্লাহ জান্নাত দিয়ে খুশি করে দিব। সে আল্লাহর আওয়াজটা জোরে হবে ইনশাআল্লাহ। কথাটা কার? এর মধ্যে কোনো ভুল সন্দেহ ভুলের অবকাশ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুমি আজকে দুনিয়াতে চলতে গিয়ে তোমার সন্তানের মহব্বতে, জমির মহব্বতে, তোমার টাকা পয়সার মহব্বতে, স্ত্রীর মহব্বতে, এই দুনিয়ার ব্যস্ততার কারণে একটা দিনকে তুমি ভুলে গিয়েছো। সেই দিনটা হলো ইয়াউমুল মাউত। দিনটা মৃত্যুর দিন। ভাই কথা বলতে হবে, কোন দিন? আমরা এই দুনিয়ার ব্যস্ততা, এই দিনটাকে ভুলে গিয়েছি কি যাই নাই? ভুলে গিয়েছি কি যাই নাই? যদি আমরা না ভুলতাম, আমার দ্বারা কখনো সুদের টাকা লেনদেন হতে পারত না। যদি আমি না ভুলতাম, আমার
বলতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দাবান্দি শোনো, দুনিয়ার জমিনে যতই তোমরা ব্যস্ত থাকো, যতই তোমরা কাজের মধ্যে থাকো না কেন, লাকাদ কুনতা ফী গফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক। রব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীমের বন্ধ হয়ে গেলে এই প্রজেক্টরের মালিক কে? প্রজেক্টর কিছুই দেখা যাইতেছে না, আপনাকে মাইক দিয়ে বলা হয়েছে পর আপনি আমল করতেছেন না কেন? আপনার প্রজেক্টর তাড়াতাড়ি সেরে দেন। আমি মনে করি আমরা খুবই বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, এটাই শেষ। এরপরে বক্তার মাঝে, আলোচনার মাঝে আমি তো আপনাদের গ্রামের খোলা, এরপরে প্রধান বক্তা আসবে। আমাদের এই এলাকায় একটি সুনাম আছে না নাই? এই সুনাম আমরা নষ্ট করবো না। আমার ভাই যেন আগামীতে কোনো জালসায় গিয়ে না বলতে পারে যে গিয়েছিলাম এক জায়গায় কোরআনের আলোচনার মধ্যে কথা বলে। এই জন্য আপনাদেরকে অনুরোধ, এটাই শেষ করবেন। মাইক দিয়ে বলার দরকার নেই, প্রয়োজন হলে তার কাছে গিয়ে ফোন নাম্বার আছে তাকে বলবেন। আলোচনার মাঝে ডিস্টার্ব করা কোরআনের নিষেধ। আর নিষেধ, আর নিষেধ আল্লাহ ওয়া আনসিতু, আল্লাহ নিজে বলছেন মনোযোগ দাও। এরপরে বলছেন নীরব হয়ে চুপচাপ করে শোনো। কোরআনের মধ্যে কোনো ডিস্টার্ব করা যাবে না। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ পাক বলছেন, বাঙালি এই দিনটা নিয়ে তুমি গাফেল ছিলা, তুমি অমনোযোগী ছিলা, গুরুত্ব ছিল না তোমার। টাকার প্রতি যে গুরুত্বটা ছিল, মরণের প্রতি তেমন গুরুত্ব ছিল না। এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আছে। চলার চিন্তা ভাবনা দেখলে মনে হয় আরো 50 বছর বাঁচবেন, কিন্তু বাঁচার কোনো সম্ভাবনা নাই। রব্বুল আলামিন বলেন, বান্দা যেই দিনটা নিয়ে তুমি গাফেল ছিলা, ফাকাশাফনা আনকা গিতাআক, এমন একদিন তোমার সামনে চলে আসবে, যেই দিন আসার পরে আমি আল্লাহ তোমার চোখের রঙিন পর্দাটা উঠাইয়া দেব। আজকে আমি ফেরেশতা দেখতে পারি না, কারণ হলো চোখের সামনে রঙিন পর্দা পড়ে আছে, এই জন্য দেখতে পারি না। আপনার হাতের উপরে আপনার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, অনেক মানুষ বলে দরজা ছেড়ে দাও, তাকে আসতে দাও, সে দেখে আমরা দেখি না। কথা বলেন, অনেক মৃত মানুষ মারা পড়লে চোখগুলো ঘোরায়, কি যেন দেখে আমরা দেখি না। দলিল নিয়ে নেন, আল্লাহ পাক সূরা মুহাম্মদের 22 নম্বর আয়াতের মধ্যে সেই দলিলটাই দিয়ে দিচ্ছেন, বান্দা বান্দি শোনো, এমন একদিন আসবে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে আমি আল্লাহ তোমার চোখের রঙের পর্দাটা উঠাইয়া দেব। চোখের রঙের পর্দা উঠে যাবে। এই পর্দা থাকার কারণে আপনি এখন ফেরেশতা দেখতে পারেন না, শয়তান দেখতে পারেন না, কিন্তু যখন আল্লাহ ওই চোখের রঙিন পর্দাটা উঠাইয়া দিবে, অবস্থা কি হবে আল্লাহ সেটা বলছেন। فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ। ও বান্দাবান্দি, ওই দিন আসার পরে আমি যখন তোমার চোখের রঙিন পর্দাটা উঠাইয়া দেব, فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ, ওই দিন তোমার দৃষ্টি হবে প্রখর। এই দৃষ্টি দিয়ে তুমি শয়তান দেখতে পারবা, এই দৃষ্টি দিয়ে ফেরেশতা দেখতে পারবা, এই দৃষ্টি দিয়ে আজরাইল দেখতে পারবা। মালাকুল মউত, এই আকার মুসলমান, আজকে আমাদের সামনে কত মানুষ হাসপাতালে মারা গেল, বাড়ির মধ্যে মারা গেল, বারান্দায় আমার সামনে মারা গেল, কিন্তু এই মানুষগুলো মারা যায় চোখটায় আমি এর রহস্য বুঝতে পারি না। আল্লাহ রহস্যটা কোরআনুল কারীমের সূরা কাফের 22 নম্বর আয়াতের মধ্যে রহস্যটা বর্ণনা করলেন। বান্দা বান্দি, রহস্যটা হলো এইটা, ওই মানুষের চোখের পর্দা উঠে গেছে, সে দেখতে পারে, তোমার চোখে নাই, এই তুমি দেখতে পারো। তাহলে এই যে আমাদের সামনে আছে বারণ করে এটা হবে, আল্লাহ
ওয়াসাল্লাম যেই দুনিয়া থেকে ওফাত গ্রহণ করবেন নবীজি আমাদের আয়েশার সামনে নবীজি বড় ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন ভালো করে বলেন যেই নবীজি রাহমাতুল্লিল কথা বলেন যেই নবী হলো আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আউয়ালিন পানিটা তুললেন আমাদের ঘরের মুখের উপরে মেরে দিলেন নবুয়তের চেহারাটা আরো টকটক করতেছে যেন তার চেহারার মধ্যে রক্তগুলো সব চলে এসেছে নবীজি বড় ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন আমাদের ডাকতে বললেন আমার নবীজি এমন করতে কোনোদিন পারেন না নবীজি ডাকতে বললেন তুমি হাসপাতালে আমি লাইভ আমার আইডিয়া আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ইন্না লিল মাউতি সাকারাত এ আয়েশা করে শুনো নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন এই মৃত্যু যন্ত্রণা যখন চলে আসবে মানুষগুলো বড় অস্থির হয়ে যাবে ও পৃথিবীর মানুষ যেই মানুষটা হল সুপারম্যান যেই মানুষটা সুপারম্যান হিউম্যান বিং যিনি হল রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে মানুষের মধ্যে ওয়ানলি ওয়ান যার কোনো অদ্বিতীয় নাই রব্বুল আলামিন বলে বান্দারে শোনো আমি হলাম রব্বুল আলামিন এক অদ্বিতীয় আর আমার হাবিবকেও বানাইলাম এমন চরিত্র দিয়ে ক্যারেক্টার দিয়া যেই নবীর মতো আর একটা নবী তোমরা খুঁজে পাইবা না এই নবী জন্মের সময় থেকে যাচ্ছেন আমার মায়েরা ভালো করে বোঝেন তাহলে নবী যদি মৃত্যুর সময় ভাবেন আমার আপনার অবস্থা কি হবে আল্লাহ পাক থেকে বলে বান্দারে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ ওই দিন আসার পরে তোমার দৃষ্টি শক্তি বড় উপকার হয়ে যাবে এই দৃষ্টি শক্তির কারণে তুমি সব কিছু দেখতে পাইবা আজরাইল কোন সূরাতে আসলো নবীজি ডাকতে বলেছেন ও আমার উম্মতের বেটি শোনো দুনিয়ার জমিনে মৃত্যু হবে দুই ধরনের যেহেতু জান্নাত আর জাহান্নাম দুনিয়া থেকেই প্রমাণ হয়ে যাবে তুমি যদি তোমার আমলটা ভালো করে সাজাইতে পারো তুমি জান্নাতি হয়ে যাইবা ইমানের উপর মৃত্যুবরণ করবা আর তুমি যদি অন্যায়ের মধ্যে নিজের জীবনটা পরিচালনা করো তোমার মরণটা হবে বেঈমানের উপরে কবরের মধ্যে বলেন তো খবর আছে না নাই গুনাহ করার লোক আমাদের এলাকায় আছে না নাই আসতে বলে সামান্য একটা গোনার কথা বলছি নবীজির একজন সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার জামানায় কিছু লোক আসলে আশা করে বললে ওগো নবীর সাহাবী আপনি প্রজেক্ট বেঁচে আছেন আমাদের ভিতর থেকে একটা লোক ইন্তেকাল করেছে লোকটার জন্য যেখানে কবর খনন করি বড় একটা সাপ এসে কবরটাকে গোলা করে ফেলে আমরা আবার ভয় পাই যাই তার জন্য কয়েকটা কবর আমরা খনন করলাম যতবার কবর ধরেছি ওই সাপ দেখা যায় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বললে ও জাতির লোকেরা ওই কবরের মধ্যে থেকে যে একটু কবরের মধ্যে থেকে দাফন করে দাও কারণ এমন একটা ব্যক্তি তুমি যদি পুরো দুনিয়াও তার জন্য কবর খনন করো ওই সাপ তার পিছু ছাড়বে না মরণ করে কবরের মধ্যে দাফন করে দিলেন দেওয়ার পরে বাড়ির মধ্যে চলে গেলেন লোকটার স্ত্রী জীবিত ছিলেন ডাকতে বললেন ও লোকের স্ত্রী তোমার স্বামীর জন্য আমরা যেখানে কবর করি কবরের মধ্যে শুধু সাপ বের হয় ব্যাপার কি গুনাহ করেছে লোকটার স্ত্রী ডাকতে বললেন নবীর সাহাবীরা তোমরা শোনো আমার স্বামীটা নামাজ পড়েছে হজ করেছে টাকা দিয়েছে ভালো ভালো কাজও করে কিন্তু আমার স্বামীর একটা দোষ ছিল সে চাউলের ব্যবসা করতো কিসের ব্যবসা করতো বার করে বলবেন চাউলের ব্যবসা করতো প্রতিদিন এই বাড়ির থেকে যাওয়ার সময় বস্তার ভিতর থেকে খাবার
আব্বাস বলেন শুধু খাবারের মধ্যে খিচি আর কাঠের গুঁড়া মেশানোর জন্য মরার পরে আল্লাহ কবরের মধ্যে সাপ বেরিয়ে দিয়েছেন। এলাকার মুসলমান, আজকে যদি নবীর সাহাবীর জামানায় এই নদীর পাওয়া যায়, বলো বলো আমাদের মধ্যে ধানের ব্যবসায়ী যারা ওজনে কম দেয় তারা মাপার সময় 1 মণে 10 কেজি বেশি নেয়, আবার দেওয়ার সময় 5 কেজি কম দেয়। এমন মালিক আল্লাহ আছে না নাই? وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। রব্বুল আলামিন নামাজের পূর্বে যে ইয়াকিন দিয়েছেন ওজনের পূর্বে সেই ইয়াকিন দেন। ওজন নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনই। তাহলে আজকে ডিজিটাল পাল্লায় ডিজিটাল মাইক দেওয়ার লোক আছে না নাই? আবার একটা হইছে ডিজিটাল যে পাল্লা পায়ের বিজ্ঞান মধ্যে উৎসাহ করে করে এমন পাওয়ালাও আছে না নাই? তার মানে কবরের মধ্যে খবর আছে। আইয়ের মধ্যে আসরের নামাজ পড়ে আই ছাড়তে গেছে। কোন নামাজ? আছে। ভাই আমি একবারে আপনার নামাজ আসরই পড়ি। আসরের নামাজ পড়ে কোথায় একটা গাবিনে জমি আনি গেছে। এমন কোপ দিছে আর জন্য রই যেতে বলতে মানুষ দূরের কথা সাপ দেওয়ার সময় অস্তাদ ফের দোয়া পড়বে। আছে না না? আছে না নাই? মনে রেখে দিও কবরের মধ্যে খবর। ওজনের মধ্যে কম দেওয়া যাবে না, ওজনের মধ্যে কারচুপি করা যাবে না, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। এই ভেজাল দেওয়ার কারণে কবরের মধ্যে সাপ উঠে আসলো। তাহলে আমার এই বাংলাদেশে আমরা তো গরু প্রধান দেশে, এই গরু প্রধান এলাকা প্রত্যেকটা বাড়িতে না থাকলেও শতকরা 80% বাড়িতে বলেন তো গরু আছে না নাই? গরু দহন করার পর আমাদের চিন্তা দুধ আল্লাহর দান, পানি আল্লাহর দান। কথা কয় না? আছে না নাই? আমরা এই মত দাও আর যারা সমিতিতে যায়, বাঙালিতে যায়, ওরা হলো জ্ঞান দাও। কি দাও? আসতে বলে আছে না নাই? আসল কথা কেউ বলে না, বিপদে না না না। আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে কাল বাহানা। আমার কাছে মিঠা ওয়াজ নাই, নুনে ওয়াজ চলবে তো? ধানটা পাকাই নিচ্ছি, ভালো করে বোঝো। এলাকার মুসলমান, কবরের মধ্যে যাওয়ার পূর্বে তাহলে আমি যদি ওজনে কারচুপি করি, খাদ্যের মধ্যে ভেজাল দেই, দুধের মধ্যে পানি মিশাই, চাউলের মধ্যে যদি কিছু মিশাই, আমার কবরের মধ্যে সাপের ব্যবস্থা করে দিবে একজন। আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? এই জন্য কবরটা 5টা বার করে ডাক দেয়। কয়বার? যারা বলেন কয়বার? আপনি কবরকে ভুলে গিয়েছেন, কবর আপনারে ভুলে নাই। 5বার ডাকতে বলছে। আদম সন্তান ও মহিলারা তোমরাও ভালো করে শোনো, এই মাটির কবর শুধু পুরুষদের ডাকবেন না, মহিলাদেরও ডাক দিয়ে বলছেন আমি মাটির ঘর, আমার মধ্যে আসতে হবে। 1 নম্বর, প্রথম নম্বর মাটির কবর ডাকতে বলছে, ও আদম সন্তান, আজকে তোমরা আমার পিঠের উপরে চলাফেরা করতেছ। করতে করতে মাঝে মধ্যে আবার অহংকার করেও চলে। আছে না নাই? অহংকারের লোক আছে না নাই? ভয়ের অহংকার আছে না নাই? সম্পত্তির অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? দলাদলের অহংকার আছে না নাই? এই অহংকারের ঠেলায় এতভাবে এত পাইকারা করে ঘুরে। আমার অনেক অনেক বাপ আছে, কি সুন্দর ছেলে পায় মানে আর কি নয়, যার খাস না কথা বলে দিয়ে আসবি ভিতরে যাওয়াই আমি দেখবা দেখবানি তোর বাপ আছে খবরদার মারামারিতে না আনিস না। ওসিওর সাইজ দেখছে, এই জন্য গুছাইতেছে, কাটতেছে, গুছাইয়া পারে কাটতে পারতে 2 বছর পরে আব্বাকে দিয়ে বেরিয়ে গেছে। কথা কয় না? পরামালিকের কাছে না বিচার চাই, পরামালিক কয় আমি বিচার করতে পারবো না, তোমার সওয়ালে তো তুমি পার
দুনিয়ার ময়দানে তোমরা আজকে আমার উপরে চলাফেরা করে খাওয়া দাওয়া করতেছো, মনে রেখে দিও আমি কিন্তু পোকার ঘর, আমি মাটির কবর, আমার মধ্যে পোকামাকড়ের অভাব নাই। আজকে তুমি আমল ভুলে যাইয়া স্বাচ্ছন্দ্যে যেমন খাবার খাইতেছো, মনে রেখে দিও আমার মতো কবরে আসলে তোমার বডিটা খাওয়ার জন্য পোকামাকড় রেডি আছে না নাই। এটাও কবর মনে করায় দিচ্ছেন, কবরে গেলে আপনার আমার মাটির কবর খাবে, গ্রাস করবে। এই জন্য ইমান আর আমলের বড় প্রয়োজন। এই রাখার মুসলমান, তাহলে দুনিয়া জমিনে যা করি তা করি বলেন তো আমাদের এই আমলের শরীরটার সাজাইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? আজকে বলবেন না, ধরে বলুন আছে না নাই? এই 5টা মেসেজের মধ্যে 2টা মেসেজ জানাইলাম, আর 3টা মেসেজ বাকি আছে, বলবো নাকি? বলবো। কারা কারা শুনবেন? লিল্লাহি তাকবীর। কারণ মাটির কবরের মেসেজ এইটা হলো আসল খবর। এইটা কি খবর? আসল খবর। এটা হলো কবরের খবর। সুবহানাল্লাহ। 2টা খবর দিলে আমার 5টা বাকি আছে, বলবো ইনশাআল্লাহ। যেহেতু ভাই সামনে চলে আসছে ভাই, এখন আমি ওইদিকে যাই, যেহেতু সময় নাই, আলোচনা কম করবেন, ওদের আদায়টা বেশি করবেন, কারণ এই কবরস্থানের উন্নয়ন করার দরকার আছে না নাই? দুনিয়ার ময়দানে ভবন করে জায়গা কিনলাম, উল্লাপাড়ে কিনলাম, ঢাকায় কিনলাম, চট্টগ্রামে কিনলাম, তারপর আসামে কেনা, আবার যদি সাথে বাড়ি করতে পারি ভালো হয়। এই আসাম কি শেষ আছে? বলেন তো ভাই, যত বাড়ি করলেন এই বাড়ি ঘর জমি আপনি নিতে পারবেন? 3.5 লাখ কবরে দুনিয়াতে 60 বছরের জিন্দেগিতে যদি এত সাজান লাগে, যেই কবরের মধ্যে হাদিস অনুযায়ী 40,000 বছর থাকতে হবে, কি সাজাইছেন কবরের জন্য? তাহলে কবরটার জন্য বায়না দেওয়ার দরকার আছে না নাই? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। বলবো বলবো বলেন। কারা কারা বায়না দেবেন মাটি? লিল্লাহি তাকবীর। আমরা সেই কবরের মাটি বায়না দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার জায়গায় আমি ঘুমাবো, ঠিক না? ঠিক। যে আমার টাকায় কিনেছি জায়গা, বুকে একটা বল আছে, ঠিক না ভাইরা বলেন তো? আজকে আমরা কবরের মাটিটা বায়না দেব, সবাই হাত দেখিয়েছি। আমি সিলেটের দিকে পরে যাই, নগদ বাকি আমাদের আমার হাতে বড় অঙ্কের একটি